প্রয়াতা শ্রীমতী শোভা রানী বড়ুয়ার উদ্দেশ্যে ষান্মাসিক অষ্টপরিষ্কার দান সহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান 2026 পরিপূর্ণ ধর্মীয় ভাবধারায় সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। গত 24শে মার্চ 2026 ইংরেজি মঙ্গলবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পুণ্যতীর্থভূমি বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহাসিক রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রের উপাসিকা প্রয়াতা শ্রীমতী শোভা রানী বড়ুয়া এর পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনায় ষান্মাসিক অষ্টপরিষ্কার দান সহ সংঘদান এবং জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রয়াতা শ্রীমতী শোভা রানী বড়ুয়া ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রয়াত ললিত চন্দ্র বড়ুয়া এর সহধর্মিণী এবং একজন পুণ্যশীলা উপাসিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত দেববংশ থেরো অধ্যক্ষ ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহার। অনুষ্ঠানের সূচনা বক্তব্য ও সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত করুণানন্দ থেরো অধ্যক্ষ রামদাস বিহার ও ভাবনা কেন্দ্র। সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত দেববংশ থেরো অধ্যক্ষ ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহার। ভদন্ত সুমনানন্দ থেরো অধ্যক্ষ কাঁঠাল ভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহার। ভদন্ত শুভানন্দ ভিক্ষু অধ্যক্ষ ধুমারপাড়া আনন্দ বিহার। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবু দিলীপ বড়ুয়া, অর্থ সম্পাদক ভদন্ত লোকানন্দ পরিষদ। সর্বশেষে প্রয়াত মায়ের উদ্দেশ্যে ছোট সন্তান পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা পান্না লাল বড়ুয়া মধ্যাহ্ন ভোজন দান করেন। পূজনীয় ভিক্ষুসংঘ পিণ্ড গ্রহণ করেন। এরপর জ্ঞাতিভোজন ও অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। যারা দানময় কুশলীয় পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে যাদের কামনা থাকে, প্রার্থনা থাকে, প্রত্যাশা থাকে, বিভিন্ন রকম উদ্দেশ্য আদর্শ থাকে, সেটা হচ্ছে আমিষ দান। আবার এমন অনেক মানুষ দেখবেন খুব কিঞ্চিত অত্যন্ত অল্প সংখ্যক সত্য দেখবেন যারা অত্যন্ত পারমিবান, যারা জন্মান্তরের পুণ্য পারমিত বলিয়ান এবং যারা অত্যন্ত দুর্লভ সত্য, দুর্লভের ঘনিষ্ঠ জীবন লাভ করার মাধ্যমে যারা পুণ্য কর্মকে পারমী পরিপূর্ণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। বিশেষ করে যারা বুড়িসত্য, মহাসত্য এবং যাদের প্রার্থনায় জন্মান্তরে যাদের বিক্ষুব্ধ জীবন লাভ করার, বিক্ষুব্ধ জীবন লাভ করার, যারা অগ্রশ্রাবক মহাশ্রাবক হওয়ার জন্য প্রার্থনা করেছেন, যারা প্রত্যক্ষবুদ্ধ হওয়ার জন্য হেতু উৎপন্ন করছেন, তাদের কিন্তু প্রার্থনা এগুলো থাকে না। সুখ লাভের প্রার্থনা, ধন সম্পত্তি লাভের প্রার্থনা, আমার পুত্র কন্যার এরকম হোক, চাকরি হোক, বিদেশ যোগ, ধন সম্পত্তি বৃদ্ধি প্রাপ্ত হোক, এরকম কোন মৃত্যু পরবর্তী যে আরেকটি জন্ম আছে, আরেকটি প্রতিসন্ধি আছে, সেই জন্মটা আমাদের কোথায় হচ্ছে? এটি হচ্ছে কারণ। ভগবান কথাটি সম্মুখ সম্মুখ তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হওয়ার পরে, সর্ববৃহত্ত লাভ করার পরে তিনি 31 লোকবলের কথা বলেছেন। সেই 31 লোকবলের মধ্যে তিনি সর্বদেব, সর্বলোক, দেবলোক, ব্রহ্মলোক, অসুর, প্রেত, নিরয়, পঞ্চ এবং মনুষ্য, এগুলোকে বিভাজন করে 31টি ভূমি তিনি পেয়েছেন। অর্থাৎ প্রাণীগণ
ধর্ম অনুসারে মৃত্যুবরণ করার সাথে সাথে আর একটি প্রতিসন্ধি এই স্থানগুলোতে জন্মগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত এবং তদুপরি বলতে গেলে পরিবারের সকলেরই প্রচেষ্টায় আমাদের এই পূর্ণ তীর্থভূমিকে গৌরবান্বিত করেছে এবং তাদের পরিবারের সকলেরই আহ্বান যাতে করে মহান তীর্থ সংঘের কাছ থেকে তাহারা সর্বম দেশনা শ্রবণ করতে পারে, তাদের সেই আকুল আবেদন। আমরাও চেষ্টা করব যাতে করে মহান তীর্থ সংঘরা সময় উপযোগী সর্বম দেশনা প্রদান করেন। আমরাও চেষ্টা করেছি যে যথাসম্ভব এই পূজা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আমাদের অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে কয়েকদিন পূর্বেই আমাদের পূর্ণ তীর্থভূমি বৃহত্তর মহাপাড়া গ্রামের উত্তরপাড়া, যেখানে আমরা মৎস্যবিহার নামে পরিচিত, সেখানে একজন পূর্ণবতী উপাসিকা আন্না বড়ুয়া তিনি প্রয়াত হয়েছেন। তো আমাদের এই বুদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী ধর্ম। এই জন্য বলা হচ্ছে সবচেয়ে সত্তা কর্মস্থতা। কর্ম হচ্ছে আমাদের আপন সম্পত্তি। লোকটি আমাদের এই কৃতকর্মই কিন্তু আমাদের সবাইকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু কখন কোন লোকগুলি থেকে আমাদের স্বাগত জানানো হয় তাকে হয়তো আমরা বলতে পারি না। তাই আমাদের এই প্রতিরোধ দেশবিধি জন্মগ্রহণ করে থাকি নূতন লাভ বা নূতন প্রাপ্ত হওয়ার জন্য আমাদের কিন্তু জানানোর কুশলীয় কর্ম সম্পাদন করা বা পাঠিয়ে জমা করা একান্তই কর্তব্য। প্রথমে পূজার উপাসক উপাসিকা বৃন্দ, এখানে বলা হচ্ছে তিনশে বিরোধী, অর্থাৎ কৃষির ফলকে ছোটরা বা পঞ্চক্ষেত্র চুরি করতে পারে না। বলা হচ্ছে বিরোধী, একমাত্র পুণ্যকর্ম পঞ্চক্ষেত্র বা ছোটরা চুরি করতে পারে না। তো আমাদের জীবনের প্রতি সুন্দরভাবে अहं वन्दे किशोरनयनसह पञ्चशीलं धम्मं याजामि अनुगहं कृत्वा शिलं गीतानि वन्दे भूतियन्ति रूपाश अहं वन्दे किशोरनयनसह पञ्चशीलं धम्मं याजामि अनुगहं कृत्वा शिलं गीतानि वन्दे काश्यन्ति रूपाश अहं वन्दे शरणनसः पञ्चशीलं धम्मं याजामि अनुगहं कृत्वा शिलं गीतानि वन्दे। পাই অবশ্যই আমরা অনেক পুণ্য করেছি বলে মানব জন্ম পেয়েছি এবং আরো বেশি পুণ্য করেছি বলে বুদ্ধের শাসন অবস্থায় এবং বুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করাটা অনেক পুণ্যের ফল। কারণ আমি যে মানুষ হয়ে জন্মগ্রহণ করব, তাও বুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করব কিনা তাও আমরা জানি না। সেজন্য এই বুদ্ধ পরিবারে যে জন্মগ্রহণ করেছি, বুদ্ধের শাসনও যে আমরা পেয়েছি, অত্যন্ত পুণ্যের ফল আমাদের আছে, তাই আমরা এই সুযোগ পেয়েছি। তাই এই সুযোগ চলে গেলে আর ফিরে পাবো না। তাই মানব জন্ম বৃথা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই যে শ্মশান ঘাটে ফেলে দেবে মরণের পরে, লক্ষ কোটি টাকা দিলেও কেউ ওই চিতারণের সাথী হবে না। সেজন্য আমি আসলাম ভবে যাব কি নিয়া, ওরে সারা জীবন পাপ কলঙ্কে রইলাম ডুবিয়া, আমি আসলাম ভবে যাব কি নিয়া।
রইলাম ডুবিয়া, হাইরে সারা জীবন পাপ কলঙ্কে রইলাম ডুবিয়া। আমি পঞ্চশীলকে বুকে ধরিলাম, সারা জীবন দর্শন ভাবনাই ছিলাম।